খুবই স্বাস্থ্যকারী একটা খাবার। আজকের রেসিপি খেলে অন্তত শারীরিক ভালো থাকবে। টক ঝাল। তো দেখতে থাকুন প্রস্তুত প্রণালী। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। আল্লাহর কাছে শুকরিয়া, এখন অবধি ভালো আছি। এই দেখুন, আমি করলা নিয়েছি, কেটে নিচ্ছি মাঝখান থেকে বিচি ফেলে। আর এইটা উস্তে বা করলা কোনোটাই বলা যায় না, ছোট জাতের করলা এইটা। আর উচ্ছে আরও একটু ছোট হয়, তাই এটাকে করলাই বলে। আমি নিয়ে নিলাম, একটু তিতা হবে এই করলাটা। যদি পরিপূর্ণ তিতা খেতে চাই তাহলে করলা ধুয়ে কাটলে হবে, তারপর রান্না করতে হবে। আর যদি কিছুটা তিতা ফেলে দিতে হয় তাহলে এইভাবে কেটে আমার মতো করে ধুয়ে নিলে হবে। যাই হোক, আমি করলাগুলো এভাবে কেটে নিচ্ছি, বিচি ফেলে দেব। একটা মাঝারি সাইজের করলা 4 পিস করে নিয়েছি, আর এর সঙ্গে আলুও দেব। আর আমি আলুগুলোর কিন্তু খোসা ছাড়াবো না, ব্যাস মাঝখান থেকে কেটে ওই করলার মতো করেই লম্বা লম্বি টুকরা করে নিলাম। খোসা সহ আলু খেতে সবসময় বরাবর আমার ভালো লাগে, জানি না কার কেমন লাগে। তো আলু আর করলা তো কাটা হয়ে গেল, আমি আরও একটু নেব করলা। প্রিয় ভিউয়ার্স, যারা আমার ভিডিও দেখছেন ভালোবেসে, 1-2 জন যারাই দেখেন, প্লিজ একটা লাইক করবেন, ভুল হলে কমেন্ট করবেন। আর যারা শুধু ভিডিও দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো প্রিয় ভিউয়ার্স, আমার করলা আলু কাটা হয়ে গেছে, এই দেখুন। এবারে আমি আমটাও কেটে নেব, অল্প করে আম দেব এর সঙ্গে। তিতা তো থাকবেই, সঙ্গে একটু টক থাকবে। যেই গরম পড়েছে, খেয়ে তিপ পেতে হলে একটু টক তিতা এই ধরনের রেসিপি রাখলে প্রতিদিন, তো খাবার দাবারে একটু তৃপ্তি আসবে, ভালো লাগবে। যাই হোক, আমি আমগুলো কেটে নিলাম, করলার মতো করেই অল্প করেই নিয়েছি আমি। এবার এগুলো ভালো করে ধুয়ে রান্নায় চলে আসলাম। রান্নার জন্য কড়াই বসালাম চুলায়। এবার দিয়ে দেব সাদা তেল, একদম মাঝারি লো হিট করে নিয়েছি। মাঝারি লো হিটের মাঝামাঝি করে দিয়েছি চুলার জাল। এবার তেলের উপরে আগে লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দেব, ব্যাস। এবার তেল হলুদ নেড়ে চেড়ে এর ভিতরে যে করলা আলু কেটেছি সেগুলো ধুয়ে ফ্রেশ করে পানি ঝরিয়ে রেখেছি, তাই দিয়ে দেব এই হলুদ আর লবণের ভিতরে। এই করলা আর আলু পানসে তরকারি, এইটা যদি একটু এই হলুদ লবণ দিয়ে ভেজে রান্না করা হয় সেটা খেতে সুস্বাদু হয়, আর ওই তিতাটাও একটু কম লাগে। এমনিতেই পানসে তরকারি ভেজে রান্না করলে সেটা খেতে অসম্ভব টেস্টি হয়। তো সবগুলো আমি দিয়ে দিলাম, এখন ভেজে নেব একদম চুলার জাল কমিয়ে, না হয় পোড়া লেগে যাবে। দেখুন, আমি অনবরত করে নেড়ে নিচ্ছি, কোনোভাবে যেন পোড়া না লেগে যায় সবজিটা। তো মোটামুটি ভাজা হয়েও গেল আমার আলু দিয়ে করলা। এবার এর ভিতরে যা দেব, পানি দিয়ে দেব পরিমাণ মতো। আমি সেই রকম কোনো মশলাপাতি দেব না, একদম সিম্পল অল্প করে একটু মশলা দেব, জাস্ট নামে মাত্র। অতিরিক্ত মশলা দিয়ে এরকম করলার পাতলা ঝোল খেয়ে লাভ নাই, খাবো তিতা, তার ভিতরে অতিরিক্ত মশলা দিয়ে তো কোনো দরকার নেই। তো পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম। আমি তো হলুদ পাউডার দিয়েছি আগে, এখন সামান্য করে মশলা দেব। এই যে অল্প করে একটু মরিচ পাউডার দিয়ে দিলাম, 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম, ব্যাস নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে অল্প করে একটু জিরা বাটা দেব, কারণ মশলা বলতে শুধু জিরা বাটা সামান্য পরিমাণে।
এই যে জিরাটা দিয়ে দিলাম, এবার নেড়ে চেড়ে দিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আমি কিন্তু করলা আলু রান্না করছি মাছের মাথা দিয়ে। এই যে দেখুন, টাটকিনি মাছের মাথা। আর মাছ মাথা না দিলে করলা আলুর যে অরিজিনাল স্বাদ সেটা হবে না। নিরামিষ খাওয়া যায় কিন্তু সেটার ওরকম টেস্টি হবে না। আর মাছের মাথা আমি ভেজে দিলাম না, এইটা কাঁচাই দিয়ে দিলাম, যেভাবে হাত মাখা রান্না হয়। তো ফুটে উঠলে দিলে মাছটা সঙ্গে সঙ্গে গলে যায়। আর এইটা এখন ঠান্ডা ঝোলের ভিতরে দিয়েছি, আস্তে আস্তে জাল পাবে আর মাছের মাথার ভিতরে সব মশলাগুলো ঢুকবে আর ধীরে ধীরে জাল পাবে। ঢাকনা দিয়ে রান্না করব, খেতেও টেস্টি হবে। যাই হোক, সব কিছু দেওয়া কিন্তু আমার কমপ্লিট, আর কোনো কিছু দিব না। এবার নেড়ে চেড়ে দিচ্ছি, একটু ফুটে উঠলে ঢাকনা দিয়ে দেব। এবারে মাঝারি লো হিটের থেকে একটু জাল বাড়িয়ে দিয়েছি চুলার। পরিপূর্ণ জালটা যখন হয়ে যাবে তখন আবার একটু মাঝারি লো হিটে জালটা কমিয়ে দেব। পরিপূর্ণ টকবক করে ফুটছে চুলার জালে, এবারে জালটা কমিয়ে দেব। কমিয়ে ঢাকনা দিয়ে মিনিমাম 5 মিনিট জাল দিয়ে ফিরে আসছি। এই দেখুন, 5 থেকে 6 মিনিট জাল দিয়ে ফিরে আসলাম। ঝোল কিছুটা কমে আসছে, উপর থেকে তেল চলে আসছে, দারুণ একটা মিষ্টি মিষ্টি টক টক একটা সুঘ্রাণ বের হয়েছে। প্রিয় ভিউয়ার্স, কি বলবো। এবার কাঁচা আমগুলো দিয়ে দিচ্ছি, দিয়েও ঢাকনা দিয়ে আরও 2 মিনিট জাল দিব। তো আজকের রান্না বান্না প্রিয় ভিউয়ার্স এই অবধি। ভালো লেগে থাকলে পাশে থাকবেন, লাইক করবেন, নিজেদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। এবারে আবার একটু ঢাকা দিয়ে দেব। তো রান্না আমার একদম কমপ্লিট হয়ে গেছে প্রিয় ভিউয়ার্স। এই দেখুন, একদম পাতলা পানির মতো ঝোল হয়েছে, খেতেও অসম্ভব টেস্টি হয়েছে। আমি তো বয়েসটা পরে দিলাম। তো যাই হোক, আজকের এই অবধি, ফিরে আসবো পরের দিন। আপনাদের সুস্বাস্থ্যের কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।